11 বছর। 11টা বছর ধরে অপেক্ষা করেছেন লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী। প্রতিটা মাসের শেষে যখন বেতন আসে তখন মনে হয়, এই টাকায় কি আর সংসার চলে? বাজারে গেলে হাত কাঁপে, ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে গেলে বুকটা ভারী হয়ে যায়। তবুও মাথা নিচু করে কাজ করে গেছেন, কারণ আপনি জানতেন একদিন না একদিন এই কষ্টের স্বীকৃতি আসবে। সেই দিনটা এসেছে। হ্যাঁ, অবশেষে নবম পে স্কেল নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে। কিন্তু প্রশ্ন হল, এই বেতন তালিকা যা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি সত্যিই আপনার পকেটে আসবে, নাকি শেষ মুহূর্তে আবার কাটছাঁট হয়ে স্বপ্নটা অর্ধেক হয়ে যাবে? আজকে এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। কোনো গুজব না, কোনো আবেগী কথা না, শুধু সত্য, পরিষ্কার এবং আপনার কাজের তথ্য। আজকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের অর্থমন্ত্রী একটা কথা বললেন, যেটা শুনে অনেকের চোখ ভিজে গেছে। একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কি সরকারি কর্মচারীদের দুর্নীতি কমবে? এই প্রশ্নটা অনেকের কাছে হয়তো স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু যারা সরকারি চাকরি করেন, যারা জানেন যে 15-16 হাজার টাকায় ঢাকা শহরে বা জেলা শহরে একটা পরিবার নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন, তাদের কাছে এই প্রশ্নটা অনেক গভীর। অর্থমন্ত্রী উত্তর দিলেন খুব সরাসরি। তিনি বললেন, মানুষের অভাব থাকলে দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হয়। আয় বাড়লে, জীবনযাত্রার মান উন্নত হলে এই প্রবণতা কমে। সরকার আশা করছে নতুন পে স্কেল সেই পরিবর্তন আনবে। এই কথাটা শুনে কেন চোখ ভেজে জানেন? কারণ এই দেশে সরকারি চাকরিজীবীদের সম্পর্কে সবসময় একটা নেগেটিভ ধারণা আছে মানুষের মধ্যে। মনে করা হয় এরা দুর্নীতিবাজ, এরা ঘুষখোর। কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন, কোন পরিস্থিতিতে একজন সৎ মানুষও ভুল পথে পা দেয়। একটু ভাবুন, একজন সরকারি কর্মচারী যিনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, বছরের পর বছর পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তিনি যখন মাসের পর মাস দেখেন যে তার একই বয়সের বন্ধু বেসরকারি কোম্পানিতে কাজ করে 3-4 গুণ বেতন পাচ্ছে, তখন তার ভেতরে কি হয়? তার স্ত্রী যখন বলেন বাজার করার টাকা নেই, তখন তিনি কি করেন? তার বাবা মা যখন অসুস্থ হন, চিকিৎসার খরচ আসে, তখন কোথায় যান? রিক্সা চালাতে পারেন না, কারণ সমাজ তাকে সেটা করতে দেবে না। অন্য কাজ করতে পারেন না, কারণ সরকারি চাকরির নিয়মকানুন আছে। তখন কিছু মানুষ, কিছু অসহায় মানুষ ভুল পথে পা দেয়। এটা সমর্থনযোগ্য না, কিন্তু বোঝা যায়। অর্থমন্ত্রী সেই সত্যটা আজকে স্বীকার করলেন। এটাই বড় কথা। তিনি আরও বললেন, গত 11 বছরে দেশে মূল্যস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, জীবনযাত্রার খরচ বেড়েছে, বেসরকারি খাতে বেতন বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা বৈষম্য। এই বৈষম্য দূর করার সময় এসেছে। এবার আসি আসল প্রশ্নে, টাকার অঙ্কে। জাতীয় বেতন কমিশন যে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেখানে 1 থেকে 20তম গ্রেডের বেতন তালিকা আছে। সেই তালিকা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মানুষ দেখছে, হিসাব করছে, উত্তেজিত হচ্ছে। কিন্তু এখানে একটু থামা দরকার। এই তালিকাটা কি চূড়ান্ত? এই তালিকা অনুযায়ী কি বেতন পাবেন আপনি? সরাসরি বলছি, না, এখনও না। ইতিহাস বলে এদেশে কোনো পে স্কেলই হুবহু বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন হয়নি। প্রতিবারই কিছু না কিছু পরিবর্তন হয়েছে, কখনো বেড়েছে, কখনো কমেছে। সাধারণত যা হয়, সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনা করে কিছুটা সমন্বয় করা হয়। তাহলে প্রশ্ন হল, এবার কি হবে? এটা এখনও সচিব কমিটির কাছে আছে। তারা পর্যালোচনা করবেন, তারপর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হবে। সেই গ্যাজেটেই লেখা থাকবে আপনার আসল বেতন। এখন বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত যে তালিকা সামনে এসেছে, সেটা একটু দেখি। নবম গ্রেডে প্রস্তাব করা হয়েছে 45,100 টাকা, 10ম গ্রেডে 32,000, 11তম গ্রেডে 25,000, 12তম গ্রেডে 24,300, 13তম গ্রেডে 24,000, 14তম গ্রেডে 23,500, 15তম গ্রেডে 22,800, 16তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত 20 থেকে 22,000 টাকার মধ্যে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বিশেষজ্ঞরা যা বলছেন এবং অতীতের অভিজ্ঞতা থেকে যা বোঝা যাচ্ছে, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা, অর্থাৎ যারা তুলনামূলক নিচের দিকে আছেন, তাদের বেতন এই প্রস্তাবের কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি। কারণ এই স্তরে বেতন এতটাই কম যে এখানে না বাড়ালে সত্যিই মানুষ বাঁচতে পারবে না।
কিন্তু 1 থেকে 10 গ্রেডের মানে উপরের দিকের কর্মকর্তাদের ক্ষেত্রে সেখানে বেশ খানিকটা কমে যেতে পারে প্রস্তাবের তুলনায়, কারণ সরকারের বাজেটই সীমাবদ্ধতা আছে। এই মুহূর্তে যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন এবং এই কথাগুলো শুনছেন, তাহলে আপনার মনে নিশ্চয়ই একটাই প্রশ্ন ঘুরছে, আমার বেতন ঠিক কত হবে, কখন পাব, কবে থেকে কার্যকর হবে? এই প্রশ্নগুলো যদি মাথায় থাকে, তাহলে এই লেখাটা বা ভিডিওটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ একই প্রশ্ন তাদের মাথায়ও আছে। আর সঠিক তথ্য যখন সবার কাছে পৌঁছায়, তখন গুজব কমে, আতঙ্ক কমে, আশা বাড়ে। পে স্কেল এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি, কিন্তু যা নিশ্চিত সেটা হলো এবার পে স্কেল আসছেই। প্রশ্ন শুধু কতটুকু আসবে আর কখন আসবে। এই দুটো প্রশ্নের উত্তর এখনও সরকারের হাতে। সচিব কমিটি পর্যালোচনা করবে, প্রধান উপদেষ্টা বা মন্ত্রিসভা অনুমোদন দেবে, তারপর গ্যাজেট প্রকাশ হবে। গ্যাজেট মানে অফিসিয়াল ঘোষণা। সেটা হলেই বোঝা যাবে আপনার নতুন বেতন ঠিক কত। ইনক্রিমেন্টের বিষয়ও আসবে, মানে আপনি এখন যে গ্রেডে আছেন সেখানে কত বছর আছেন সেটার ভিত্তিতে আপনার বেতন নির্ধারিত হবে। তাই শুধু গ্রেড জানলেই হবে না, ইনক্রিমেন্ট পদ্ধতিটাও বুঝতে হবে। এই সব তথ্য ধাপে ধাপে সামনে আসবে। ধৈর্য রাখুন, সচেতন থাকুন। 11 বছর অপেক্ষা করা মানুষগুলো আজকে একটা আলোর রেখা দেখতে পাচ্ছেন। অর্থমন্ত্রী স্বীকার করেছেন এই বৈষম্য ছিল, এই কষ্ট ছিল, এটা দূর করার সময় এসেছে। এটা ছোট কথা না। যে দেশে সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে অবহেলিত ছিলেন, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে এই স্বীকৃতি আসা, এটা একটা পরিবর্তনের সংকেত। তবে স্বীকৃতি আর বাস্তবায়ন এই দুটো এক জিনিস না। স্বীকৃতি এসেছে, বাস্তবায়নের পথে আরও কিছু ধাপ বাকি। সেই ধাপগুলো পার হলেই লক্ষ লক্ষ পরিবারে একটু স্বস্তি আসবে। মাসের শেষে হাত কাঁপবে না, ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে বুক ভারী হবে না, বাবা মার ওষুধ কিনতে গিয়ে হিসাব করতে হবে না। এই স্বপ্নটা দেখার অধিকার প্রতিটা সরকারি কর্মচারীর আছে, আর সেই স্বপ্নটা পূরণ হওয়ার পথে আজকে আমরা এক ধাপে গিয়েছি। শেষ পর্যন্ত পড়ার বা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এই তথ্যটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে আপনার সহকর্মীদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াটাও একটা দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপেক্ষায় থাকুন। ভালো খবর আসছে।